এটা বুঝো তো না? ইনফ্লামেশন অফ দ্য মেমব্রেন দ্যাট সারাউন্ড দ্য ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। কি কি লেয়ার আছে এখানে? প্রোটেক্টিভ মেমব্রেন কভারিং দ্য ব্রেন এন্ড স্পাইনাল কর্ড and known correctly as the meninges. The inflammation may be caused by the infection with maybe virus, maybe bacteria, other microorganism, meningitis. মেনিনজাইটিস সাথে সাথে একটু যদি আমরা এনকেফালাইটিসের একটু যদি ডিফারেন্সটা সাথে সাথে না জানলে আমরা কনফিউজ হয়ে যাবো যে এটা ব্রেনের ইনফেকশন নাকি মেনিনজাসের ইনফেকশন বা এটা কিসের ইনফেকশন। তাহলে এনকেফালাইটিস যদি আমরা একটু সাথে সাথে জানি ইনফ্লামেশন অফ দ্য সেরেব্রাল কর্টেক্স অর্থাৎ ব্রেন টিস্যু ইটসেলফ, যেটা যেভাবে বলো এনকেফালাইটিস ইনফ্লামেশন অফ দ্য সেরেব্রাল কর্টেক্স। মেনিনজাইটিস একটা আছে ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস এন্ড দ্য সেরেব্রাল কর্টেক্স, যেটা আছে মেমব্রেন মেনিনজেস এবং ব্রেন। তাহলে যদি এই কজ পিরিয়ড ভাইরাল এবং ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস মোটামুটি একই ইনকিউবেশন পিরিয়ড। কমন কজ আমরা সংক্ষেপে একটা গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, এসক্রেশিয়া বা এস্টেশিয়া কলাই, যেটা যেভাবে উচ্চারণ করা অসুবিধা নেই, লিস্টেরিয়া মনোসাইটোসিস। আর ইনফ্যান্ট যারা 1 বছর 1 ইয়ার পর্যন্ত নাইসেরিয়া মেনিনজাইটিস এন্ড ইনফ্লুয়েঞ্জা এন্ড স্ট্রেপ্টোকক্কাস। আর চিলড্রেন যারা 18 ইয়ার্স পর্যন্ত যারা, তাদের নাইসেরিয়া মেনিনজাইটিস এন্ড স্ট্রেপ্টোনিউমোনিয়া। অ্যাডাল্ট এটা তোমাদের দরকার নেই, তোমরা এটা শুধু যদি আমাদের পরীক্ষাগুলোতে ধরা হয় এগুলো আছে যে 0 to 2 months, জিবে যেটা বললাম এসক্রেশিয়া কলাই, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, ক্লেপসিলা নিউমোনিয়া। এটা যে কমন একদম 4টা অর্গানিজম আমরা মুখস্থ রাখবা। more than 2 months to 5 years হেমোফিলুস, স্ট্রেপ্টোকক এবং নাইসেরিয়া মেনিনজাইটিস। 5 years, more than 5 years নাইসেরিয়া মেনিনজাইটিস, স্ট্রেপ্টোনিউমোনিয়া এবং হেমোফিলুস ইনফ্লুয়েঞ্জা। তাহলে এটা যদি তোমরা আরো এস রিলেটেড অনেক সময় জিজ্ঞেস করা হয় যে 0 to 2 months কাদের হয়, মোটা এটা কমন, মানে শুধু যে এটা এর পরে যে হবে না তা না, এটা হচ্ছে কমন। এই এজে এটা কমন, more than 2 months এটা কমন, more than 5 years এটা কমন। আমি আর ই করবো না, এটা তোমার যদি স্কিন হয় তাহলে এটা স্কাল, এটা ডুরামেটার, এটা প্যারাকার্ড মেটার, এটা পায়োমেটারের ভিতরে। প্যাথোফিজিওলজি যদি তোমরা একটু দেখো, ন্যাজোফ্রেন সেকশন থেকে একদম বার্থ থেকে শুরু করে, যেহেতু নিউনেটারও হয়, আর এখানে হয়তো এখান থেকে হইতে পারে জেলের সেকশন থেকে, অথবা ন্যাজোফ্রেনজার কলোনাইজেশন, যেটা একটু আগে আমি দেখালাম, মিউকোজাল ইনফেকশন এন্ড পেনিট্রেশন ইনটু দ্য ব্লাড স্ট্রিম through the brain barrier or direct inoculation, ডাইরেক্ট ট্রমা দিয়েও হয় অনেক সময়। তাহলে এটা হচ্ছে প্যাথোজেনেসিস। ভাইরাসটা হচ্ছে যে ঠিক একই রকম, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ইনফেকশন থেকে প্রাইমারি ভাইরিমিয়া, দেন প্রলিফারেশন হয়। স্পেস সেল ওয়াল অর দ্য মেমব্রেন ফ্যান্ট, যদি ইয়াং ইনফ্যান্ট হয় সে বাচ্চাটা কিরকম ইরিটেবল হবে, ইরিটেবল বোঝো তো না? ব্রাইল হতে পারে, হাইপোথার্মিক হতে পারে, তার মানে হাইপো আর হাইপারথার্মিয়া হতে পারে, বালস প্রোটাইল হতে পারে, রিজিডিটি প্লাস মাইনাস। ইয়াং ইনফ্যান্টদের আমরা যে মেনিঞ্জাল সাইন অফ দ্য মেনিঞ্জাল ইরিটেশন যেগুলো আছে সেগুলো থাকতে পারে, নাও থাকতে পারে। আমরা যদি একটু ওল্ডার চিলড্রেন 1 বছরের পরে যদি আমরা পাই, সেই তাদের মেনিঞ্জাল সাইন অফ দ্য ইরিটেশন থাকবে। যেমন আমি তোমাদেরকে দেখাবো, এটা নেক স্টিফনেস, পজিটিভ প্যানিক সাইন এন্ড ব্রুজেনস্কি সাইন। 3টা সাইন, এগুলো হচ্ছে সাইন অফ মেনিঞ্জাল ইরিটেশন। কি বলছো না ছবিটা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কার্নিক সাইন। কার্নিক সাইন কি? এটা যদি এই লেগটা আমরা আগে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, নি এবং হিপ দুইটা একটা আগে সে সুপাইন পজিশনে থাকবে বেবিটা, দেন আমরা যদি হিপ এবং নিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি, দেন এটা রেজ করি, ফ্লেক্স করি, নাকি এক্সটেন্ড করতেছি? কি করতেছে এখানে? এক্সটেন্ড করতেছে। তাহলে কি হবে, আমরা যখন এই লেগটা এটা এক্সটেন্ড করবো, আমরা না প্রথমে 90 ডিগ্রি করলাম হিপ এবং নিকে, দেন এক্সটেন্ড করবো, তাহলে কি হবে, এই যে এই লেগটা রেজড হয়ে যাবে। এই দেখো, associated with the patient lying supine with the hip and knee flexed to 90 degree, the patient with the positive pranic sign, pain limits and extension to the knee। তার মানে এটা উঠে যাবে এবং সে পেইন ফিল করবে। আর বুঝিনিস সাইনটা কি জিনিস? পুরো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ তো না? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আগে দেখো এটা সুপাইন পজিশনে আছে, দেন আমরা যদি নেকটা একটু ফ্লেক্স করার চেষ্টা করি, তাহলে যে তার যে লেগগুলো এগুলো রেইজ আপ হয়ে যাবে, রেইজ করবে, এটাও ফ্লেক্স হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ বুঝিনিস সাইন। আর আগে যেটা বললাম এটা পজিটিভ প্রানিক সাইন। এটা স্কিন ফাইন্ডিংস পাওয়া যায় এইসব রোগীর ক্ষেত্রে। এগুলো হচ্ছে ব্লিডিং। এটা ব্লিডিং কিনা অথবা মশার কামড় কিনা, এটা ডিফারেন্সিয়েট করার জন্য, অন্য কোনো কিছু কিনা বা কোনো অ্যালার্জি কিনা, এটা দেখার জন্য আমাদের একটা টেস্ট আছে, এটা আমরা টেস্ট করে দেখতে পারি। মানে রুল আউট করার জন্য অনেক কিছু পরীক্ষা করা হয়, সিটি স্ক্যান করা হয়, এক্স রে করা হয়, ব্লাড কালচার করে। একটাই পরীক্ষা লাম্বার পাংচার, এলপি, স্পাইনাল টেপও বলে এটাকে, লাম্বার পাংচার। একটাই পরীক্ষা, মূল পরীক্ষা একটাই, লাম্বার পাংচার। আর অন্যগুলো এক্সক্লুড করার জন্য কিছু কিছু পরীক্ষা করা হয়। লাম্বার পাংচার কোথায় করা হয়, কোন স্পেসে? দিয়েও করা হয়। আর
3 বলছো, তারপরে 4, তাহলে 1 2 3 ও বলবা না, 4 5 ও বলবা না। কমন হচ্ছে এটা স্পেস 3 and 4, স্পেস বিটুইন দ্য 3 and 4 নাম্বার ভার্টিব্রা। বুঝছিলাম। স্কিন আমরা কিভাবে টেস্ট করবো যে এটা কি ব্লিডিং, এটা কি কোনো ভাস্কুলাইটিস? ভাস্কুলাইটিস বোঝো তো না? জি স্যার। বা এটা গ্লাস, একটা ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস দিয়ে আমরা করতে পারি, অথবা আমাদের যে আমাদের স্লাইড গুলো আছে স্লাইড গুলো দিয়ে আমরা করতে পারি। যদিও এটা যদি ভাস্কুলাইটিসে যদি ইনফ্লামেশন অফ দ্য ভেসেলের কারণে হয়, এটা ব্লেঞ্চ হবে না, এটা লাগালে ব্লেঞ্চ হবে না। আর যদি আমরা এটা যদি মশার কামড় অথবা অন্য কোনো অ্যালার্জি জাতীয় কারণে হয়, তাহলে সেটা ব্লেঞ্চ হবে, মানে ফেট হয়ে যাবে, দেখা যাবে না। তাহলে এটাকে বলে স্কিন ফাইন্ডিংস, মানে স্কিন কিভাবে আমরা এটা এটা মেনিনজাইটিসের কারণে এটা হয়েছে বা অন্য কোনো এটা ডিফারেন্স করার জন্য এটা টেস্ট। তাহলে এটা কি সাইন? এটা হচ্ছে নেক স্টিফনেস। আমরা যদি সোজা ভাষায় বলি, বাংলায় বলি আমরা, এটা একদম শক্ত হয়ে যাবে। দেখো এই কিন্তু ফ্লেক্স করার চেষ্টা করতেছে এই হাত দিয়ে, সে কিন্তু ফ্লেক্স করার চেষ্টা করতেছে, কিন্তু এটা ফ্লেক্স হচ্ছে না, তার মানে এটা স্টিফ হয়ে গেছে। তাহলে দিস ইজ দ্য সাইন অফ মেনিনজাল ইরিটেশন। তিনটা সাইন, মূলত তিনটা সাইন আমরা বলি, একটা স্টিফ নেক, একটা হচ্ছে ব্রুজেনস্কি সাইন, একটা হচ্ছে কার্নিক সাইন। তিনটা সাইন বলি না মোটামুটি। ব্রুজেনস্কি সাইন একটু আগে দেখাইছি না? এই দেখো, জি স্যার। এই দেখো কার্নিক সাইন। প্রচুর মাথা ব্যথা হয় মেনিনজাইটিস হলে, প্রচুর মাথা ব্যথা হয়, হেডেক, সিভিয়ার হেডেক। এগুলো তোমাদের দরকার নেই। কোশ্চেন নেব। Lumbar puncture or spinal tap is a procedure to collect cerebrospinal fluid, check the presence of the disease or injury. কখন আমরা করব না কন্ট্রাকশন তো লাম্বার পাংচার? লোকাল ইনফেকশন যদি থাকে, সাইন অফ ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেসার আদার দেন বালস, যেটা মেনিনজাইটিসের কারণে, সেটা যদি সেটা বাদ দিয়ে অন্য কারণে যদি ইনক্রিজ করে, ইন্টারক্রেনিয়াল প্রেসার, টিউমার আছে, হাইড্রোকোলাস আছে, অন্য কোনো কিছু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা করবো না। এটা যদি আমাদের মনে হয় যে কোনো টিউমার বা মাস কোনো লেশন, এটা তাহলে আমরা করবো না। এক্সট্রিম প্যাশেন্ট ইনস্টেবিলিটি, আনকনশিয়াস হয়ে আছে বা খুবই অসুস্থ, সেই ক্ষেত্রে খুবই অসুস্থ মানে কি একদম একদম আনকনশিয়াস এরকম আর কি, তাহলে সেক্ষেত্রে আমরা করবো না। তাহলে কয়েকটা ইন্ডিকেশন আছে আমাদের, আস্তে আস্তে কমে যাচ্ছে। খুব বেশি এখানে তোমাদের চিন্তা করার দরকার নাই। কয়েকটা জিনিস আমরা দেখবো, যে গ্লুকোজ, প্রোটিন, সেল। এটা হচ্ছে সেল। এটা কি তোমাদের স্লাইডের উপরে পড়ছে? এই যে আমরা ব্যাকটেরিয়ালটা দেখবো, ভাইরালটা দেখবো এবং টিবি, টিউবারকুলোসিস। শুধু এটা খেয়াল রাখবা, কত এটা দরকার নাই। গ্লুকোজটা লো হবে, ব্যাকটেরিয়াল গ্লুকোজ লো হবে, প্রোটিনটা হাই হবে, সেলটা এরকম হবে মোর দেন 300 লিমিট, মানে পার মিলিমিটার অফ ব্লাড। আচ্ছা, তারপর ভাইরালটা হবে নরমাল, প্রোটিনটা হাই, এট নরমাল এখানে দরকার নেই, হাই হবে, হ্যাঁ প্রোটিনটা হাই। টিবিতে লো হবে এবং জিরো হয়ে যেতে পারে, হাই হবে। তার মানে একটা জিনিস শুধু খেয়াল রাখো যে প্রোটিনটা হাই হবে সব ক্ষেত্রেই, এবং যেটা যেটা গ্লুকোজ শুধু ভাইরালটাতে নরমাল থাকবে। ভাইরালটাতে দুইটাতেই নরমাল আমরা বলবো, অথবা একটু হাই হতে পারে। তাহলে ভাইরালটা মনে রাখতে হবে দুটাই, আর অন্যগুলোতে সব জায়গায় প্রোটিন হাই হবে, গ্লুকোজ কমবে, এই কথাটাই শুধু খেয়াল রাখিও। স্যার গ্লুকোজ কমার প্রোটিন হাই। আমরা যদি একদম দেখি, একদম অ্যান্টিবায়োটিক্স ফর দ্য ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, antibiotics are not effective in the viral meningitis. Other medication and intravenous fluid, symptomatic and supportive. তাহলে তিনটা যদি আমরা হেডলাইন আমরা বুঝতে পারি, তাহলে কি কি হেডলাইন? একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ফর দ্য ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অর টিবি ফর দ্য টিবি ড্রাগ ফর দ্য টিউবারকুলার মেনিনজাইটিস। Antibiotics are not effective in viral meningitis. Other medication and intravenous fluid is symptomatic and supportive. কিছু ভ্যাকসিন পাওয়া যায়, হিপ ভ্যাকসিন, তোমরাও এটা জানো, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন এখন পাওয়া যায়। তাহলে হিপ ভ্যাকসিনকে হিমোপ্যাথি ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, আমরা তার বিরুদ্ধে আমরা করতে, মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের বিরুদ্ধে আমরা মেনিনগোকক্কাসের বিরুদ্ধে আমরা ভ্যাকসিন দিতে পারি। তাহলে দুই ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, এগুলো আমরা প্রিভেন্ট করতে পারি, অন্তত অ্যাটলিস্ট এই মেজর অর্গানিজম এগুলো। একুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা যদি কিছু ড্রাগের যদি নাম আমরা মনে রাখতে চাই, যেমন মূল কথা হচ্ছে যে সিএসএফ কালচার করে অ্যান্টিবায়োটিক দিতে হয়, কিন্তু তার আগেই আমাদের শুরু করতে হবে, যেহেতু এই রিপোর্ট আসতে 24 ঘন্টা বা 48 ঘন্টা, ইভেন 72 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। সেই জন্য আমরা কিছু অ্যান্টিবায়োটিক আমরা শুরু করেই দেবো, সেটা তোমরা নাম মনে রাখো, তোমাদের ডোজ দরকার নাই। জেনিক্যাসিন ইউজ করবো, তাহলে তোমরা শুধু ওষুধগুলোর নাম মনে রাখিও, or ampicillin, amoxicillin, or ceftriaxone, or cefotaxime. অল্টারনেটিভ থেরাপি হিসেবে মেরোপেনাম, ভেনকোমাইসিন প্লাস দিবি হিসাবে। অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে 0.15 মিলিগ্রাম পার কেজি এভরি 6 আওয়ার ফর 4 days। তাহলে অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে আমরা ডেক্সামিথাসন, এটা খেয়াল রাখবা, অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে আমরা ডেক্সামিথাসন দেই। এটা আমরা শুরুতেই বলছিলাম কি কি জ্বর থাকলে প্যারাসিটামল আমরা দিতে পারবো, এটা পার রেক্টাল যদি অথবা যদি পেশেন্ট ভালো থাকে তাহলে অরালি আমরা দিতে পারি 15 মিলিগ্রাম পার কেজি 6 to 8 আওয়ারলি। আইভি ফ্লুইড
ফিটিং অ্যাক্টিভিটি রিকোয়ারমেন্ট, এটা যদি সে খেতে পারে মুখে খাবে, নাহলে NG2। যদি কনভালশন হয় তাহলে এন্টি কনভালসেন্ট। এন্টি কনভালসেন্ট একটা নাম বলো দেখি, মুস্তাকিন কনভালশন, কনভালসেন্ট। যদি কনভালশন হয় ডায়াজিপাম, হ্যাঁ ডাইজেপাম একটা এন্টি কনভালসেন্ট ড্রাগ। আমরা মূলত এখানে ফেনোবারবিটন দিয়ে শুরু করি, প্রায় ফিজিওথেরাপি যদি দরকার পরবর্তীতে ফিজিওথেরাপি লাগে। কোন ড্রাগটা কতদিন দেওয়া যায় কোন অর্গানিজমের জন্য, এখানে একটা তারই দেওয়া আছে। যেমন মনে করি যে হিপ মেনিনজাইটিস যদি হয় 7 to 14 ডেজ, গ্রাম নেগেটিভ যদি হয়, গ্রাম শেষ হয়ে যাচ্ছে, 14 দিন হয়ে গেছে, এখন আমরা তাকে আহ, আহ, আমরা অ্যান্টিবায়োটিক বন্ধ করতে চাই, তাহলে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কি সব ক্ষেত্রে মানি না, কিন্তু তারপরে এটা যদি জিজ্ঞাসা করে পরীক্ষায় এটা জিজ্ঞাসা বলতে হবে। নো ফিভার ফর 7 to 10 days, CSF findings, cell less than 50, PML less than 10, glucose more than 50, protein less than 100, no organism। এই কয়েকটা ক্রাইটেরিয়া যদি আমরা ফুলফিল করি তাহলে আমরা এটাকে বলে ক্রাইটেরিয়া অফ স্টপিং অ্যান্টিবায়োটিক্স। জ্বর থাকবে, ভমিটিং, হেডেক, নেগেটিভ, ডিসলাইক, ব্রাইট লাইট, জয়েন্ট অর মাসল পেইন, ড্রাউজি, কনফিউশন। কন্ডিশনগুলো খেয়াল রাখবা। ব্রেন ড্যামেজ হতে পারে, সাবডুয়াল ইফিউশন মানে ব্লিডিং হতে পারে, হিয়ারিং লস হয়, হাইড্রোকেফালাস হয়, কনভালশন হয়, তাহলে আমরা প্রিভেন্ট করতে পারি।